আপনি কি ভাবছেন যে কেন আপনি ঠিক বাংলার মতো ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি অনর্গল ইংরেজিতে কথা বলতে চান, তাহলে কিন্তু সেই গ্রামার ট্রান্সলেশন মেথড বা গ্রামাটিক্যাল রুলস দিয়ে কাজ হবে না। তাহলে কি করতে হবে? এটাকে বলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। আমি 2017 সালে যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপর মাস্টার্স করি লন্ডনে, তখন কিন্তু এই বিষয়টি চলে আসে। আমি রিসার্চ পেপারে দেখতে পাই যে যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হলে মাতৃভাষার মাধ্যমে শিখতে হবে। L1 L2 সবসময় L1-এর মাধ্যমে শিখতে হয়। তো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, মাতৃভাষা বাংলা। তো আমরা যা চিন্তা করি সব কিছু কিন্তু আমাদের মাথায় আগে বাংলায় আসে, এবং সেই বাংলাকে কিভাবে ইংরেজিতে কোনো টাইম ওয়েস্ট না করে বলতে হবে সেটাই কিন্তু আপনি শিখতে পারবেন যদি আপনি আমার এই স্পোকেন ইংলিশ কোর্সটা করেন। এমন হতে পারে যে আপনার সারা জীবন বদলে দিবে, আপনার সেই গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবে এই স্পোকেন ইংলিশ কোর্সটি। আপনি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি আমার সবগুলি ক্লাস দেখেন এবং সেখানে যে ইনস্ট্রাকশন আমি দিই সেগুলো ফলো করেন, কোর্স করার পর আপনি অনর্গল ইংরেজিতে কথা বলবেন, ঠিক বাংলার মতো। বাংলায় যেভাবে আপনি অনর্গল কথা বলেন, চিন্তা না করে, টাইম ওয়েস্ট না করে, একইভাবে আপনি কিন্তু ইংরেজিতেও কথা বলতে পারবেন, এবং এটা সম্ভব। আমি আমার 20 বছরের এই ক্যারিয়ারে, টিচিং ক্যারিয়ারে আমি প্রায় শত শত স্টুডেন্টকে এইভাবে কিন্তু স্পোকেন ইংলিশ শিখিয়েছি, এবং যারা অনর্গল ইংরেজিতে কথা বলতে সক্ষম। সুতরাং আপনি আর টাইম ওয়েস্ট না করে এই ভিডিওগুলো দেখেন, আমার ক্লাসগুলো দেখেন, অবশ্যই আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। থ্যাংক ইউ। All right, guys. Hope you all are doing very well at the moment. So আপনারা জানেন যে আমরা স্পোকেন কোর্স শুরু করতে যাচ্ছি। তো অনেকেই আছেন যারা কিভাবে ইংরেজিতে কথা বলবেন সেটা বুঝতে পারছেন না। হয়তো অনেক ভোকাবুলারি জানেন, অনেক গ্রামাটিক্যাল রুলসও জানেন, কিন্তু কথা বলতে গেলে আটকে যাচ্ছেন। তো বাস্তবিক পক্ষে স্পোকেন ইংলিশ এই গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করে ট্রান্সলেশন করে করে করাটা অনেক কঠিন হয়ে যায়। তো স্পোকেন ইংলিশ করার জন্য আপনাদের বিভিন্ন টেকনিক শিখতে হবে। তো আমি যখন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর মাস্টার্স করি লন্ডনে 2017 সালে, এই বিষয়টি আসে সেখানে রিসার্চে, যে হচ্ছে আমরা যখন কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখি তখন কিন্তু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখতে হয়। L2 সবসময় L1 দিয়ে শিখতে হয়। অর্থাৎ আমাদের যত আইডিয়া সব কিন্তু বাংলায় আসে, তারপর সেটাকে ইংরেজিতে আমাদের কনভার্ট করতে হয়। তো সেটা কিভাবে খুব দ্রুততম সময়ে আমরা করতে পারবো, সেই টেকনিকগুলি আমরা এই কোর্সের মাধ্যমে শিখতে পারবো। আমাদের কোনো গ্রামারের প্রয়োজন হবে না, আমাদের সেই ট্রান্সলেশনের প্রয়োজন হবে না। তবে এই টেকনিকটা খুবই ইন্টারেস্টিং। আপনারা যদি এটা ফলো করেন, এই কোর্সটা ফলো করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কোর্স করার পর আপনারা অনর্গল ইংরেজিতে কথা বলবেন, ঠিক যেভাবে বাংলায় কথা বলেন। তো এই কোর্স করার যোগ্যতা হচ্ছে আপনাকে বাংলায় কথা বলতে পারতে হবে। সুতরাং আপনি যদি বাংলায় কথা বলতে পারেন, একইভাবে অনর্গল ভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন এই কোর্স করার পর। আজকেই ফার্স্ট ক্লাস থেকেই আপনারা কথা বলা শুরু করে দিবেন, তবে কোর্সটি শেষ করার পর, অর্থাৎ 10 আওয়ার্স এর কোর্স আমাদের, এই কোর্স শেষ করার পর অনর্গল ইংরেজিতে কথা বলবেন, গ্যারান্টি দিয়ে আমি আপনাদের বলে দিলাম। রাইট। তো দেখুন, আমরা কিন্তু কথা বলার সময় সবগুলো সাবজেক্ট একসঙ্গে ইউজ করি না। অর্থাৎ অনেক হাজার হাজার সাবজেক্ট আছে, সবগুলি সাবজেক্ট কিন্তু আমাদের ডে টু ডে যে আমরা স্পিকিং করি তাতে কিন্তু প্রয়োজন নেই। কিন্তু সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের 8টা সাবজেক্ট, যেটা আপনারা এখানে পাবেন: আই, উই, ইউ, ইউ, হি, ইট, দে, নুপুর, গার্লস। এইগুলো আমরা বেশি ইউজ করি।
এটা যদি আমরা একটু বাংলা সহিভাবে বলি, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, এখানে দুইটা ইউ কেন? একটা সিঙ্গুলার ইউ তুমি, আর পরের ইউ হচ্ছে তোমরা। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি, ইট, দে, আমরা এই তিনটাকে একসঙ্গে মজা করে বলি হিট দে। হিট দে, সেই ইহা তারা। তো আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হিট দে, সেই ইহা তারা। আপনি যদি এইভাবে মুখস্থ করেন তাহলে কিন্তু এটা আপনার মাথায় থাকবে। একটু ফার্স্ট যদি করেন, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হিট দে, সেই ইহা তারা। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হিট দে, সেই ইহা তারা। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হিট দে, সেই ইহা তারা। অর্থাৎ আপনার সাবজেক্ট গুলি মাথায় থেকে গেল। এরপর আমরা আজকে ফার্স্ট ক্লাসে শুধুমাত্র 4টা লাইন শিখব। প্রেজেন্টের 4টা, এই 4টা লাইন দিয়ে আমরা কথা বলা শুরু করব, এবং সারাদিন আমরা যা যা করি সব কিন্তু বলতে পারবো। গ্রামাটিক্যালি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের যে 4টা, সেটা 4টা টেন্স আছে সেটা, কিন্তু আমরা কিন্তু সেইভাবে গ্রামাটিক্যালি শিখছি না, আমরা বাংলা দিয়ে শিখছি, এবং খুবই সহজ। আপনি জাস্ট একটু ফলো করুন, এখন থেকে আপনি কথা বলা শিখতে পারবেন। 1 নাম্বার যেটা, আমি ভাত খাই, আই ইট রাইস। তাহলে আমি যদি অন্য কোনো কথা বলতে যাই তাহলে কি করতে হবে? আমাকে ভার্বটা চেঞ্জ করতে হবে। আমি লিখি, আই রাইট। আমি পড়ি, আই রিড। আমি যাই, আই গো। আমি আসি, আই কাম। আমি খেলি, আই প্লে। এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন বিভিন্ন ভার্ব দিয়ে। তো যখন 2 নাম্বারে আমরা আসতেছি, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। তাহলে আমি দৌড়াচ্ছি, আই অ্যাম রানিং। ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যাচ্ছে, এটা শুধু খেয়াল রাখতে হবে। এম এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যাচ্ছে। আমি দৌড়াচ্ছি, আই এম রানিং। আমি খেলতেছি, আই এম প্লেয়িং। আমি রান্না করতেছি, আই এম কুকিং। আমি গান গাইতেছি, আই এম সিঙ্গিং। এইভাবে 2 নাম্বারটা। তো 3 নাম্বার, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম আসবে ইটেন। তো যেমন গো এন্ড গন, আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। রিটেন হচ্ছে 3 নাম্বার ফর্ম। আর 4 নাম্বার সেন্টেন্স যেটা, আমি 10 মিনিট যাবত ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। আমি অন্য কথা বলতে গেলে ভার্বে শুধু ইটিং এর জায়গায় সেই ভার্বের আইএনজিটা হয়ে যাবে। আমি 10 মিনিট যাবত গান গাচ্ছি, আই হ্যাভ বিন সিঙ্গিং ফর 10 মিনিটস। আমি 10 মিনিট যাবত রান্না করছি, আই হ্যাভ বিন কুকিং ফর 10 মিনিটস। আমি 2 ঘন্টা যাবত রান্না করছি, আই হ্যাভ বিন কুকিং ফর 2 আওয়ার্স। এই যে 4টা সেন্টেন্স আমরা বাংলায় তো জানি, এবং এটাকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটাও আমরা শিখতে পারলাম। তো এই 4টা যদি আমরা আজকে প্র্যাকটিস করি সারাদিন, তাহলে কিন্তু আমরা সারাদিনে যা যা করি সেইগুলো কিন্তু বলতে পারবো, ভার্ব শুধু চেঞ্জ করে করে। তো এখন আমি আরেকবার একটু ফাস্ট করার জন্য বলছি, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি 10 মিনিট যাবত ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস। এখন কি করবেন? ভার্ব চেঞ্জ করে বলবেন। যেমন প্লে দিয়ে বললেন, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ প্লেড ফুটবল। আমি 10 মিনিট যাবত ফুটবল খেলতেছি, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 10 মিনিটস। আরেকটা ভার্ব নিলেন, রান। আমি দৌড়াই, আই রান। আমি দৌড়াচ্ছি, আই এম রানিং। আমি দৌড়িয়েছি, আই হ্যাভ রান। আমি 10 মিনিট যাবত দৌড়াচ্ছি, আই হ্যাভ বিন রানিং ফর 10 মিনিটস। আরেকটা ভার্ব নিলেন, কুক, রান্না করা। আমি রান্না করি, আই কুক। আমি রান্না করছি, আই এম কুকিং। আমি রান্না করেছি, আই হ্যাভ কুক। আমি 10 মিনিট যাবত রান্না করছি, আই হ্যাভ বিন কুকিং ফর 10 মিনিট। এইভাবে আপনারা ভার্ব চেঞ্জ করে করে এই 4টা শুধু প্র্যাকটিস করতে থাকবেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আপনারা এই 4টা লাইন শিখলেন, এবং এই 4 লাইন দিয়ে যা যা করি আমরা সেটা কিন্তু সব বলতে পারবো, শুধু ভার্ব চেঞ্জ করে করে। তো আপনারা প্র্যাকটিসটা করবেন, ভার্ব চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে থাকবেন। থ্যাংক ইউ। আমরা পরবর্তী ক্লাসে পরের